হোয়াট এ জয় শ্রীলঙ্কা! কেউ কি ভেবেছিল যে শ্রীলঙ্কা এই ম্যাচ জিতবে? নাবি যখন 5 বলে 5টা 6 হাঁকালো লাস্ট ওভারে, তখনও কিন্তু আমরা ভেবেছিলাম যে শ্রীলঙ্কা এই ম্যাচ থেকে ছিটকে যাবে এবং আফগানিস্তান জিতে কোয়ালিফাই করবে। কিন্তু সত্যি শ্রীলঙ্কা অসাধারণ খেলা খেলেছে। ধন্যবাদ শ্রীলঙ্কা, বারবার অভিনন্দন জানাতে হয় শ্রীলঙ্কাকে। নাসুম আহমেদ কিন্তু একটা কথা বলেছিল, আমাদের ভাগ্যে যদি, আমাদের কপালে যদি থাকে তাহলে অবশ্যই আমরা সুপার 4-এ খেলবো। নাসুমের কথাটাই আসলে সত্যি হলো। কারণ দেখেন, 169 রান চেস করে জেতা চারটিখানি কথা নয়। সেখান থেকে কিন্তু কুশাল মেন্ডিস আফগানিস্তান বোলারদের বেধড়ক পিটিয়ে জয়টা ছিনিয়ে নিলেন এবং সুপার 4-এ বাংলাদেশ শ্রীলঙ্কা। অভিনন্দন আরো একবার শ্রীলঙ্কাকে। আসলে বাংলাদেশ কি কোনোভাবেই পারত 169 রান চেস করে আফগানিস্তান প্লেয়ারদের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে? আমাদের জাকির আলী অনেক শেষের দিকে নেমে খেলার অবস্থা সে এমনটাই 12টা বাজায় যে বাংলাদেশ শেষ 13 ওভারে, শেষ 2 ম্যাচে রানই সংগ্রহ করতে পারেনি। এরকম ভাবে বাংলাদেশ যদি শেষ 4 ওভারে এভাবে খেলতে থাকে তাহলে বাংলাদেশের কোনোভাবে বড় ম্যাচে জয়ের আশাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে সুপার 4-এ ইন্ডিয়ার মুখোমুখি হবে, এটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে পাকিস্তান। আপনি দেখেন রশিদ খান, জনাথন ট্রট, আফগানিস্তান কোচ, তাদের যে অহংকারটা, সেই অহংকারটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আজকে। তাদের অহংকারটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছিল, তারা কোনো দলকে দলই মনে করছিল না। কারণ তারা কয়দিন ক্রিকেট খেলতে আসছে, তারপরেই তাদের এত অহংকার। সেই অহংকার আজকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই কারণেই আমরা আরো বেশি খুশি। এই রশিদ খানকে কানতে কানতে বাড়ি যেতে হবে, এই কারণে বাংলাদেশ সমর্থকরা আরো বেশি খুশি। ধন্যবাদ শ্রীলঙ্কা, ধন্যবাদ বাংলাদেশ। এরকম জয়ই আমরা বাংলাদেশের কাছে সবসময় আশা করি। আমরা চাই বাংলাদেশ সবসময় আমাদের এরকম শ্রীলঙ্কার মতন জয় উপহার দেবে এবং বাংলাদেশ ফাইনাল খেলবে। সবাইকে ধন্যবাদ।